আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডারের সামনে যেতে নাকি এই বক্তব্য উপস্থাপন করিবে। সমস্ত কাফেরল ব্যাকুন আশ্চর্য হই ইতরা হতে এমন এক সুন্দর ধর্ম, এমন এক সুন্দর সিস্টেম নিজাম, যেই ধর্মের মধ্যে মানুষ হলর অন্তরের পরিষ্কার করি বললাই, গুণাত্মক বাঁচাই বললাই, এমন সুন্দর একখান ফর্মুলা, এমন সুন্দর একখান নীতিমালা, যেই ধর্ম দিক পারে ধর্ম ইয়ানোর বিরোধিতায় করি আর খিলাফ। তখন বলে কাফের হল লিডারি বেহদ, ও আবু উবাইদা আর দেরি করি খিলাফ, আর ওই ধর্ম ইবারার বিরোধিতায় করি খিলাফ, যেই ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত আল্লাহ এমন সুন্দর ফর্মুলা আছে। ও আবু উবাইদা সেই ধর্ম ইবাদ মধ্যে আর ব্যাগ গুণরে প্রবেশ করিবার সুযোগ করে দিও, আর দুনিয়ান বাড়াই দিও। আজি আর সমস্ত কাফের ব্যাগ গুণ আবু উবাইদা তোমার হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দিয়ে ভরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লাহির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর সাজুদ
যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা সিটুয়াপাড়া ৫ নং ওয়ার্ড ইসলামী সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন সলাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই সামনে হইব, বিশেষ করে মাগরিবের পরপরেই আমরা ব্যাপগুণের আকাঙ্ক্ষিত এবং সুপ্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারাকাতুহুর গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ানই সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করেন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরা নূরের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। এই আয়াতিবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশদের অর্ডারদের আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষরে আল্লাহ নির্দেশ দেন। নির্দেশ হইতে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব আমার বন্ধু অনে অনর উম্মতর পুরুষলরে এই নির্দেশনা জারি করন, এই অর্ডার দন তারা চলাফিরের পথে দৃষ্টিরে যে নিম্নগামী করে অবনত রাহে, চেহারারে যেন এমনিকে গড়িয়ে চলে, চকুর হেফাজত করে। কিয়া মানুষরে আসল জেনার গুণার মিকে উদ্বুদ্ধ করে দে কুদৃষ্টির হারণে, চক্ষুরে যথাযথভাবে হেফাজত নগরণের হারণে। তাহলে ইসলাম ধর্মের মধ্যে জেনা ব্যভিচারিয়ান যেন হারাম, দাওয়াই ইলা জিনা ইনো হারাম। যেই জিনিসের মাধ্যমে মানুষ জেনা ব্যভিচারত আকৃষ্ট হয় ইনো ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ। এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের সূরা নূরের এই আয়াতিবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র ঈমানদার পুরুষ যারা আছে তারারে আল্লাহ নির্দেশ দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার উম্মতর পুরুষেরা তোমরা চলাফেরার সময় দৃষ্টিকে নিম্নগামী করো, অবনত রাখো। জিবাই যত বেশি নিজের দৃষ্টি নিজের চক্ষুরে হেফাজত করিব তত বেশি এবার কলব এবার আত্মায়ান পরিষ্কার তাহিব, শক্তিশালী হইব।
জীবের আত্মা যত বেশি পরিষ্কার হইব, কলব যত বেশি পরিষ্কার তাহিব, সেই কলবিয়ান আল্লাহর মুহাব্বতে তত বেশি স্থান পাইব। আর এই যাবতীয় এবাদত গরির আর এবাদতিন আল্লাহর হাসে কবুল বললাই শর্ত ইয়ে অন্তর পরিষ্কারন। আর অন্তরের পরিষ্কার রাহনর যত মাধ্যম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম ইয়ে চকুর হেফাজত করে। জীবে যত বেশি নিজের দৃষ্টিশক্তির হেফাজত করিয়ে ইবাই তত বেশি এবাদতের মজা অনুধাবন করিতে গিয়ে বুঝিতে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আন-নজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। মানুষের কুদৃষ্টি জীবে আছে, এই দৃষ্টি বইয়ে শয়তানের বিষাক্ত তীরলর গতির। হনকিয়ায় যদি এই শয়তানের বিষাক্ত তীরিবের যদি বর্জন করিয়ে রে চকুরে হেফাজত করি পেরিয়ে দেয়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। ওই দৃষ্টি শক্তির হেফাজত করিয়ে দে বন্দাইবারে আমি আল্লাহ এমন এক ঈমানের দৌলত দান করি গেম, যেই ঈমানের স্বাদ বন্দাইবে নিজের অন্তরের মধ্যে বুঝিতে পারিব। এলিয়া কেন ঈমানের দৌলত দান করিব। এই হাদিসের ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার সাহেব মিরকাত মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন দে, আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। হন মানুষের কলবের ভিতর ঈমানের স্বাদ যদি ঢুকি যায় মৃত্যু পর্যন্ত ওই স্বাদিয়ানার বাইন হইব। ইয়তুন মুহাদ্দিসিনে কেরামলে ঠিকে টানিয়ে লেখেন দে, যারা চলাফিরের পথে নিজের চকুর হেফাজত করিব মৃত্যুর বিছানাত আল্লাহ তারারে ঈমানের মতো দৌলত নসিব করিব। সুবহানাল্লাহ। আর জীবে যত বেশি নিজের দৃষ্টিশক্তিরে গুনার হামত ব্যবহার করিব অসুবিধা নেই। হনুকে যাইরা আমার চোখত আত্ম দিব। উলামায়ে কেরামলে কোরআন শরীফ হাদিস শরীফ যা ভাইয়ে বেকিন ওনারা হই দিব, ফাট ফাট বুঝাই দিব। মানন্য মাননীয় ওনার দায়িত্ব। বিশ্বাস যদি না লাগে, বুঝত যদি নয়, বিশ্বাস যদি নয়, গরিয়ের সনা। কিন্তু গরি সাইরে যে জায়গা যাইরা নতুন বুঝতে আইব এত নিকে ইয়নোর আর সুযোগ নাই। जैसे करनी वैसे बरनी न माने तू करके देख। जिल्ले गरीबे बदलाइले फाइबे न मानिले गरीस हो। जन्नत भी है दोजख भी है न माने तू मर के देख। আল্লাহর জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না নাইলে মরিয়ে রেছ তো হজরে সাইরে লাভ কি হইব? এই লাভ নেই যে তো লাগে সাইতে হইব। বিশ্বাস করা হইলে আগে করো, মানা হইলে আগে মানো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এক জায়গাত লেখেন দে, হনজ্ঞ যুবক ইচ্ছা থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও সমস্ত আসবাব মাধ্যম বেগিন আছে সাইবের, তারপরেও যদি একবার নিজের দৃষ্টিরে যদি বেগানাতুন এক
একবার যদি হনুকিয়াই হেফাজত করে, এই একবার নিজের দৃষ্টিরে গুণাত্মন বাসনের মর্তবা কিরকম হদে শেষ রাতিয়া উড়ি তিয়াই 10,000 রাকাত তাহাজ্জুদের যেই পরিমাণ আল্লাহর হাসে মর্যাদা, একজন যুবক সমস্ত মাধ্যম আসবাব বেগিন আছে সাইবার, তারপরেও আল্লাহরে বই গড়িয়ে যদি নিজের চকুরে একবার গুণাত্মন বাঁচায়, 10,000 রাকাত তাহাজ্জুদ উত্তনবার আল্লাহর হাসে বেশি দামি। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমানদার পুরুষ হলোর উপর নির্দেশনা জারি করে। পর্দার ক্ষেত্রে যে আগতে আল্লাহ নির্দেশ দিয়ে পুরুষ হলোর, পুরুষের পর্দা কি নিজের চকুর হেফাজত করো। আল্লাহ পাকে বয়ান ফরমার, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ নবী ওনার উম্মতর পুরুষ হলরে এই নির্দেশনা জারি করেন, তারা চলাফিরের পথে চকুর যেন এমনিকে করে, দৃষ্টি যেন এমনিকে রাহিয়ে চলে। কেয়া বর্তমান রাস্তাঘাটে বাজারে সাজারে যেভাবে ওপেন খোলামেলা ভাবে যেই বেপরদগি বিস্তার লাভ করিকে এত না অনর দৃষ্টিরে বাঁচাইবার আল্লাহর দশারা হনক কিছু অনরে বাঁচাইতে না, হন কিছু হইতো না, শুধু একখান জিনিসে ফারিবই আনইতে তাকওয়া। অনাব্রে এমনিকে চাই জন দেরি এডো দেবেন না হাটটার প্যাকেটের মধ্যে 4টা হইতে কি যে মেই বসবি হঠাৎ যাবেন মান চাই গুসা করি হতা বেন মিকেও যেতে ঠিক না পারেন ওর মিকে চাই যাই এডো দেহতে জলে ওঠো নাফন শক্তিতে রবি মেই ভোগ বিয়াটা কি হঠাৎ যাবি জিজ্ঞে যাবে কে গুণা, জিজ্ঞে যাবে কে গুণা। এই পরিস্থিতির গুণাত্মন বাঁচিবার একমাত্র মাধ্যম হইতে অবন্দা আল্লাহরে ডর। তকওয়া ছাড়া খেয়াই ওনারা বাঁচাইতে না, আল্লাহর ডর ছাড়া অন্য কোনকে যত ওয়াজ করি ওয়াজত বইরে মোবাইলত চাইলে এখন মানা করেন ভাইয়া সার্ভিসে তো অন্যরা দিলে অসুবিধা আছে। ইন ওয়াজে নইব, ইন কেবলমাত্র হইব একখান জিনিস ইয়ে দে বন্দাতুন আল্লাহরে ডরাইয়ে কি করা করি চকুর হেফাজত করা করি। এমনি কেঁচা গেলে এটা হাটটার বাকির মধ্যে মেইব 4টা দেখি ওর বিকে চাইলে এটার রবির সাইনবোর্ডের মধ্যে ফসার করে দেড় মেইব যে কোনো জিনিসের মধ্যে বিজ্ঞাপনের মধ্যে ব্যবহার করিবে তুমি এই ফলের ছবি না বুঝলে তো বাঁচিবে কেন করি হতে নিজের চকুরে মিকে ঘর শতানের লাই জন্য তো তুমি বার করি দের তো শতানে আল্লাহর হাসে কেন তাৎক্ষণিক দোয়া করি কি হইয়ে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। শয়তান আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ আরে অনে কিয়ামত পর্যন্ত কে সুযোগ দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করি ইন্নাকা মিনাল মুনযারিন, যা তার সুযোগ দিলেন। তখন শয়তানে কি কর হদা আই যেই আদমর কারণে জন্নততুন বাইরে হয়ে গিয়ে সেই আদম সন্তানরে জাহান্নামত নিক্ষেপ করি বললাই আক্রমণ করি গিয়ম। কিভাবে করি গিয়ম লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম
ওয়ান সমাইলিহিম আই তারারে সামনের দিকত্তুন আক্রমণ করিগম, পিছন দিকত্তুন আক্রমণ করিগম, ডান দিকত্তুন আক্রমণ করিগম, বাম দিকত্তুন আক্রমণ করিগম। শয়তানের চতুর্মুখী মানুষ হলরে এই গুনার প্রতি দাবিত করি বললাই আক্রমণ করিব। এটা দিক খবর হতা হই শতানে সেই গো বাকিটা গিয়ে আর হব আর দুয়া ন ওই যে তো ভরা গিয়ে গই দে ওর দিক আর গই দে নিচের দিক। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকেট মধ্যে লেখে দে কত শতান এটা সেদিকের হতা হই গই দে সামনে আর গো পিছনে আর গো ডানে আর গো বামা আরো দুই দিকের হতা ন হয় তাহলে নিরাপদ দিকে যদি দুয়া গই যদি ওরে আর গই দে নিচে হ্যাঁ ওর মিকে সাইরে মানুষে আড়ি তারিব না এত হদিন আর ঘোরাতে আছে খেলা হইতে মো আসেনি ভাই হই রুয়া ঠ্যাং যদি ডাকত তুললে বলো মুরগি এত লাই ওর মিকে সাইরে মানুষ আড়ি নেবারে। তো এখন যদি চতুর্দিকত্তুন শতানোর আক্রমণ চলে ওর মিকে সাইরে যদি আড়ন নানার গান সম্ভাবনা নতাহে তাহলে এখন শুধুমাত্র নিরাপদ দিক আছে তো হব ইবা হন এই নিচের দিক। এই নিচের দিক চিবে আছে ইবই যদি মানুষ হল্লাই নিরাপদ দিক তাহলে চলাফিরের পথে নিচের দিক এমনিকে চাই চাই দৃষ্টিরে নিম্নগামী করি অবনত রাখি চকুরে এমনিকে করি যত বেশি চলিবে এমন এক ইমানের দৌলত আল্লাহ দান করিব দে যেই ইমানের স্বাদ অনেক গ্রহণ করিতে পারিবেন। শুধু ইমানের স্বাদ গ্রহণ করিবেন দে নয়, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির ভাষ্য মতে এমন এক ইমানের স্বাদ আল্লাহ অনরে দিব দে মৃত্যু পর্যন্ত ইয়ান বহাল তাইব। অর্থাৎ দৃষ্টিরে বাঁচাইয়ে চকুরে হেফাজত করে চলিলে মৃত্যুয়ান ইমানি মৃত্যু হইব। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে মুসলমান কাফের বেঈমানরে পরাজিত করি এমনকি কাফের বেঈমান বেগুন মুসলমানও গিয়ে দে কোরআন মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি এই আয়াতিবের বরকতে আয়াত কি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এক যুদ্ধের সেনাপতি নামইদে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনু হাযিহিল উম্মাহ জিবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়ে দেন লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের সেনাপতি, যুদ্ধের পরিচালক। কাফেররে আক্রমণ করি বললাই গিয়ে আরে কাফেরুন একখান দুর্গের ভিতর ঢুকিয়ে রে বইতে হড়ে দুর্গা না দুর্গ একখান বন্দি জায়গা কান কিলার ভিতরে বইতে গাইবার বাংলা দুর্গ হইয়ে আর সিটিঙ্গে ভাষা কি বইতে কোয়াল হয় না নইলে এটা গলি বইতে কি বাইরনর আবার হনডল্লে চুক্তি হনডল্লে প্রস্তাব মুসলমান হলোর হাসে নফাটার এটা গলি বইতে কি মুসলমান হলো বাদ দিতে রফারণ্য নয় ফিসে ইন্ডিয়া নয় ইতেরা যাতে দুর্গর ভিতর ঢুকিয়ে রে বইতে কি আবার তো গারা যাই না করত বই বই ফেসবুক শিখি এলে নয় মুসলমান হলো হাল সারণ্য নয় ইতার অদদ অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত হয়তো আত্মসমর্পণ করা পড়িব অথবা জিহাদের মাধ্যমে তারারে পরাজিত করি মুসলমান হলে জাগাইয়া দখল করি। কিন্তু ইতেরা দুর্গর ভিতর ঢুকি বই দেখি আত্মসমর্পণ নগরের বাইরে নন। অনেক দিন পরে
কাফের হলো হদ্দে কিরে হমজাত লইরে বললাম কেন আর এতদিন ওনার ভিতরে বইতে কি দুধ দেই রে নকাজার গই দুধ দাই দেই যা কইতে জাতি নি উন দাই দে জাতি না উন তো সামনে আগুন তাইলে আগুনের প্রতিহত করি এর সামনে অগ্রসর হতে জাতি এবার হয়তো মুসলমান জাতি যুদ্ধের ময়দান যাইরে ফিসে আইয়া কইতে জাতি বে মুসলমান জাতি শেখ সাদি সুন্দর হইও আনমন বাশম के रूज़े जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रूज़े जंग बीनी पुश्ते मन आमनम कंदर मियाँ ने खाके खूबी नी सरे खाके जंग आरद वो खूने खैश बाजी नी कुनाद रोज मैदा वाके बगुरी जद बहुने लश्करे শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হদে হদে মুসলমান হদিবা ওই জাতি জিবে যুদ্ধের মাঠের মধ্যে ফিটনা দেখায় সিনা দিয়ে সামনে মিথ্যা অগ্রসর হয় সুবহানাল্লাহ মুসলমান হদিবে রে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিসেন ওয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন আযম আরো যত আসিল ব্যাগুন আবু উবাইদার জেরে কিয়াদত তত্ত্বাবধানে ব্যাগুন উপস্থিত কাফের হলো হদুন নজরগা একা হামগন আর আত্মসমর্পণ সালেন্ডার করবি বলি হই রে একখান সিডি ফাটা তারার হাসে সিডিত কি লেবিও আর দুর্গর গেট খুলি দিলাম তোমার আর আমন্ত্রণ জানাইলাম আইরে তোমার দুর্গ দখল করার অসুবিধা নেই আর আত্মসমর্পণ করলাম এন হই একটা সিডি লেহি মুসলমান হলর সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজত হাসাই আল্লাহর বিশেষ বন্দৌলত তো নেস্টারা কো নজর তাইও ইবারে ফেরাসত হয় দূরদর্শিতা ইতারা এই দৃষ্টির পাওয়ারে এমন কিছু জিনিস দেখে দে যে জিনিস সাধারণ মানুষ না দেখে সাধারণ মানুষ না দেখে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলার ইতিহাসের ইসলামী অগ্রসেনানীর অন্যতম বীর সিপাহ সালার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন করিব ইয়ান আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দ হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আগে হইতে ফেরাসতের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে দিল কি হল দে मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे हैं অনেক বছর আগে হুজুরের ছাত্র জমানাত হই দে ইয়ান বাস্তবায়ন ইদা আইরে হুজুরের ইন্তেকালের 10-12 বছর আগে বাস্তবায়নী দিনের হয়তো ফেরাসত কুদৃষ্টির দ্বারায় যে জিনিস নষ্ট হয়ে যায় গো সুদৃষ্টির দ্বারায় মানুষ তৈরি হয়ে যায় ইয়ান মানা করি হাসাইও কুদৃষ্টির দ্বারা জিনিস নষ্ট হয়ে যায় হদিন হানা যাবে কি হদন নজর করবি খারাপ নজর বদ নজর তো একা জার পানি ভরা ইকে জাগে হয়তো কুদৃষ্টির দ্বারাই জিনিস নষ্ট হয় আর অনেক সময় সুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয় আল্লাহ ওয়ালার নজর পড়লে হাজি এমদাদুল্লাহর নজর পড়লে বা গঙ্গুহি তৈরি হয় গঙ্গুহির নজর পড়লে ইবাদ ৮০০০-এর বর মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন তৈয়ার হয় আর মাওলানা জমিরুদ্দিন সাহেবের নজর পড়লে বা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব ইবের নজর ভিন্ন इन इकबाल बुझे जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय
जिंदगी सूजे जिगर है, इल्म है सूजे दिमाग। जिंदगी सूजे जिगर है, इल्म है सूजे दिमाग। अहले दानिश आम है, कामयाब है अहले नजर। अहले दानिश आम है, कामयाब है अहले नजर। क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। কাফেরলে সিডি ফাটাই দা আবু উবাইদার হাসার আত্মসমর্পণ করলাম। মাঝখানে কি ষড়যন্ত্রের জাল বিছাইয়ে উল্লেখ ন করে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি ফরিয়ে দূরদর্শিতা এবং ফেরাসতের মাধ্যমে জানিত ফিরিয়ে ইতারা আসলত আত্মসমর্পণ করিয়ে দে নয়, মুসলমানরে ফাঁসাইয়ে দুকা দিয়ে মুসলমানরে পরাজিত করি বললাই ষড়যন্ত্রের জাল বিছাইয়ে দে। নাউজুবিল্লাহ। ইয়েন আবু উবাইদা ইবনুল জাররার ফেরাসতে ধরি নিল। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম মুজাহিদিন যারা আছে তারারে দায়রা হদওয়া আর যেই কাফেরের দুর্গত মধ্যে আক্রমণ করি বললাই ছিলাম ইতারা দীর্ঘদিন পর্যন্ত দুর্গ ইয়ানরে দরজা বাঁধিয়ে বই দেখে আত্মসমর্পণ না করে। আজি একখান সিডি ফাটাই দে তারা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাইয়ে দুর্গত প্রবেশ করি বললাই। মাঝখানে কোনো ষড়যন্ত্রের দুর্গন্ধ আর নাকত বাজার আয় তোমার আর একখান ওসিয়ত করি এই মুহূর্তে আর ব্যাগুন দুর্গর ভিতর যাইরে প্রবেশ করি গিয়ে কিন্তু যে বস্যতে আর ব্যাগুন কোরআন মাজিদের এই আয়াতর ওর আমল করি গিয়ে সাহাবায়ে কেরাম মুজাহিদিন লহদ ও আমাদের সেনাপতি আয়াতি বাহন্ন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আবু উবাইদা ইবনুল জাররাহ আর যেতিদের আমন্ত্রণ জানাইয়ে আর যাইও কিন্তু শর্ত দে আর বেগুনে এই আয়তিবের ওর আমল করি সিয়ারা বেগুনের দৃষ্টি এমনিকে করি রে ডানে বামে চাইতেন নয় এমনিকে চাই যাই রে আর বেগুন যাইম কি আর যেই জায়গাত অবস্থান করি এবং ইতারা যেই জায়গাত দুর্গ ইয়ান মাঝখানে একখান বাজার আছে আর এই বাজার যদি চলাফিরা করি বসতি ডানে বামে শুনিকে নচাইম বেগুন এমনিকে চাই চাই রে যাইম এই আয়তিবের ওর আমল করি রে আর বেগুন চলা যাই হই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাই রাস্তা বাই চল আড়ের সমস্ত মুজাহিদিন এই আয়াতি বেরে ফরি ফরি এবারে মনে মনে ফরের ফরাত আছে আবার আমলও করাত আছে বেগুনের চেহারা মিকে এই মিকে চেহারা চেহারার মিকে রাহি চকুর মিকে রাহির বেগুন আনি আনি যাই ওই তোরার কাফের হলোর দুর্গর ভিতর প্রবেশ করি। সুবহানাল্লাহ। কাফের হলোর প্ল্যান কি ইতার প্ল্যান আছিল যে মুসলমান হল নিজের বাড়িঘরত যুদ্ধ করি বললাই সেটা অনেকদিন হই হই আর ইতারে হনডলে পরাজিত করি না পারে তো খ্যাং করি গিয়ে মেয়ে হুয়া দিয়ে তারারে ফাঁসাইতে নি চায় ইতারে মূলত আর আত্মসমর্পণ করি আমন্ত্রণ জানাইতে নয় বাজারের মধ্যে বিভিন্ন প্রকারের মেয়ে হুয়ালরে সুন্দর করে সাজাই গুজাই খসফর গাদ দিয়ে বাজারের রাস্তার চতুর্পাশে রাস্তার দুনো পাশে মেয়ে হুয়ালরে তিয়াগারা দিয়ে ইতার নির্দেশ দিয়ে গিয়ে কিছুক্ষণ পরে এই রাস্তা ইবে বাইরে কিছু মানুষ আইব ইতারে তোমারা যদি দেহ দয় ইতারা তোমার কে চাইলে তোমার আস্তে করে চোখ মারি দিবে শুধু চাইলে হইব আর ইতারা যদি তোমার কোনো কিছু করি বললে ডাহিলে না নকরিবে একজনেরও যদি শুনে কি তোমরা গুণার মধ্যে লিপ্ত করি তারও বুঝিবে দে আর সফল ইতারা বিফল
ষড়যন্ত্র ইয়ানরে সামনে রাহি মেয়ে বলরে বেপরদাগির সহিত বাজারত রাস্তার মধ্যে চতুর্পাশে তিয়া ঘরা দি এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাসে সিডিলে হাতে আর আত্মসমর্পণ করি ওনারা আইতে রিবেন ফতন মধ্যে ষড়যন্ত্রর জাল বিছাইয়ে দে বেগে না মেয়ে বলরে ঠিক করে রাহি ইতেরা জানে দে আইবিশ্বতে হামা হাই ইতেরা চোখের মধ্যে অজ্ঞ বাজিব এটা বেগুন সুন্দর সুন্দর বাছাইকৃত করি রে দিয়া গিয়ে তো অজ্ঞ মানুষেরও যদি এর গুণাত লিপ্ত করি দিলে তাহলে মুসলমান পরাজিত হইব আর জয়যুক্ত হইব আর বিজয় অর্জন করি মুসলমান বিফল হইব আর সফল হইব এই ষড়যন্ত্রের সামনে রাহি ইতেরা বাজারের মধ্যে মেয়ে সাজাই দিব কিন্তু আল্লাহর নবীর সাহাবী আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতার কারণে এই ষড়যন্ত্রর আবাসিয়ান আগইতে বুঝিয়ে দেয় সাহাবায়ে কেরামরে কোরআনের এই আয়াতিবার উপর আমল করিয়ে যে বল্লা বলি নির্দেশনা দিয়ে সাহাবায়ে কেরাম হলো আয়াতিবার উপর আমল করি গিয়ে এটা ঢুকানোর পরে কাফেরদের জিবের লিডার ইবে আবু উবাইদা তুমি হুজল্লাত দে অনারার সদস্য বেগুন আসছে না আবু উবাইদা ইবনুল জাররাহ বেক সাইর হদ বেগুন আসছে একজনও নেই বাইরে আর না বেগুন আসছে কি হ বালাগরি হ বালাগরি হইতে গম গরি হ তো বাজারের মধ্যে ওনারা কিছু না দেখুন চাইলে না দেখি দিয়ে বললে সাহানো করিব না বনাসন আর না ডানে বামে না তো খোঁজ কে চাইও হতে আমি কে চাই দে কিয়া আর রসুল হই দে আমারে গেল্লা হই দে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে চলাফিরা করি বসতি চকুরেন মিক্কা করে রাহিলে গুণাত্মন নিজের অন্তরের পরিষ্কার করি বললাই দৃষ্টিরে হেফাজত করার তোমরা বড় মাধ্যম আর নাই আর যত বেশি অন্তরিয়ান গুণাত্মন পরিষ্কার হইব আল্লাহর মুহাব্বতে জাগা লইব এতাল্লাই আর কোরআনের মধ্যে আয়াত লেখা আছে আর আয়াতিবা ভরি ভরি এটা আগিয়ে গিয়ে ডানে বামে খনিকা নেওয়া যায় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডারের সামনে যেতে নাকি এই বক্তব্য উপস্থাপন করি সমস্ত কাফেরল ব্যাকুন আশ্চর্য হই ইতেরা হতে এমন এক সুন্দর ধর্ম এমন এক সুন্দর সিস্টেম নিজাম যেই ধর্মের মধ্যে মানুষ হলর অন্তরের পরিষ্কার করি বললাই গুণাত্মন বাছাই বললাই এমন সুন্দর একখান ফর্মুলা এমন সুন্দর একখান নীতিমালা যেই ধর্ম দিতে পারে ধর্ম ইয়ানোর বিরোধিতায় করি আর খিলাফ তখন বলে কাফের হলো লিডারি বেহদ ও আবু উবাইদা আর দেরি করি খিলাফ আর ওই ধর্ম ইবার বিরোধিতায় করি খিলাফ যেই ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত আল্লাহ এমন সুন্দর ফর্মুলা আছে ও আবু উবাইদা সেই ধর্ম ইবার মধ্যে আর ব্যাগ গুণরে প্রবেশ করিবার সুযোগ করে দিও আর দুনিয়ান বাড়াই দিও আজি আর সমস্ত কাফের ব্যাগ গুণ আবু উবাইদা তোমার হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে পড়িলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের এই নির্দেশনা এবারে সব সময় ফলো করো এবারে মানো চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো ইয়ান কেবলমাত্র আল্লাহরে ভয় করন ছাড়া অন্য কোনো জিনিসে অনরে এই জিনিসের উপর এই নির্দেশনা আমল করি বললাই অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব নয়
একমাত্র সম্ভব হইবে অবন্দা আল্লাহরে ডরায় চলাফিরার ফতন মধ্যে নিজের চকুরে হেফাজত কর ইয়াকুদ্দু মিন আবসার এক জায়গাত মধ্যে হুজুর কইলে ওয়াজ করি কি চকুরে হেফাজত করি বললাই জোয়ান হওয়া হদুন আসছি আইরে হতে হুজুর এনে ওয়াজ করি গেলে হইব না তো যুগল্লাই পরিস্থিতি মিলা করিব না মিলানো করিব না হকি কি এই জমানাত আবার চকুরে মিকে করে চাই চাই রে চলনের সুযোগ আছে ই পারিব নাকি সম্ভব নাকি ইম্পসিবল না হয়তো পসিবল না হয়তো না ইম্পসিবল প্রশ্নই না উঠে কেন পারিব উজুর হতে কেন পারিব আয় তোরা খ্যাং করে বুঝাইতে আমি কে ওকে গ্যালাস লই এক গ্যালাস পানি এবার টিপ টিপ হদে এই পানির গ্লাস ইবা লই ইয়তুন আড়ি আড়ি বুড়ো বিশ মদরসা পর্যন্ত যাবি যাই এডে আর কুলোর মহতুম সাহেব বই দেখে মাসালান ইবার তো যাই এরকম ফুল হয়ে যাবি কিন্তু শর্ত হয়ে দে যে বস্য তুই পানির গ্লাস উঁচু চাই চাই যাবি এই বস্য তুই ঐক্য চাই চাই আবি দেনে বামে চাইতে তিন চাইলে তোর ফোর আরো দুয়া মানুষ দিন চেয়ার কুচর ড্রাইভার না মোটা মোটা উনোর হামকি অগ্গর হাতত মধ্যে আছে দে হালাতে লই আর অগ্গর হাতত আছে দে 11 বছর কি পুরোনা জাড়া তোর দুটা হাতে আছে তুই পানির গ্লাস উঁচু চাই চাই যাবি আতিককে যদি ডানে চাইলে হালাতে লইর বাড়ি হাবি বামে চাইলে জাড়ার বাড়ি হাবি যদি এডে যাইরে আবার আইতেরস আর কুলোর মহতুম সামান আব্দুল নবীন সাহেব তো পানি ভরাইরে যদি এটা আবার আইতেরস তাহলে 50,000 টাকা পাবি ইতে হয়তো 50,000 টাকা না তো বহুত কষ্ট করা হইতে তো গই তে গল গ্লাস লই এনে এমনি কে 50,000 ইন্দি নাচের ইন্দি গান গার ইন্দি ডাক মারের ইন্দি কত জনের হাই হট ইতে ডানো নসাই বামো নসাই কিল্লা নসার দে ইতে জানে দে ডানে চাইলে হালাতে লইর বাড়ি বামে চাইলে জাড়ার বাড়ি ডরিয়েন ঢুকি দিব ডরিয়েন যেন ঢুকি সাথে সাথে আরেকখান আশো আছে 50,000 টাকার পুরস্কারের আশা হালাতে লইর বাড়ির দো জাড়ার বাড়ির ডর এই দুইয়ান জিনিসে যেতে বন্দাইবারে গ্রাস করি গিয়ে ইবার রাস্তা বাই আড়ি বসতি ডানো ন যায় বামো ন যায় কিয়া ডানে চাইলে থেলনির বাড়ি হার বামে চাইলে জাড়ার বাড়ি হার আবার নসাইরে যদি যাইরে আইতের গে দয় 50,000 টাকা পুরস্কার ফার ইবাই বলে তাড়াতাড়ি যাই আবার আগি হই ফানি এক ফোঁটা ন ভরে ইকে কেন চাই হুজুর হদে হুজুরের আয় হদে ফেরকি হয়তো ফেরগিস যে দিয়েন যেতে সম্ভব হইয়ে পুরো জিন্দগি ভর নিজের চোখরে মিকে করে চলন না সম্ভব কেন ইয়া তো তুই ডরাইস যে থেলনের বাড়ি তো জাড়ার বাড়ি রে অত ডরাবি দে জাহান্নামের গলি তো শিশে চোখর ডালি দিব তো ডরিয়া না আইলে তুই পারবি ইয়ে রাখ পর্যন্ত পারা যাইত না এটার লাই নিজের দৃষ্টিরে চোখরে হেফাজত কর চকুরে যত বেশি হেফাজত করি তত বেশি ইমানি পাওয়ার বাড়িব তত বেশি এবাদতর স্বাদ আর অনুভব করিতে গিয়ম ইয়ান পারিব তো কিয়র মাধ্যমে যদি চকুরে হেফাজত ন করি দেয় খালিয়া কিয়ামতের ময়দানত জাহান্নামের মধ্যে শিশা গরম করি গলিত শিশা চকুত মধ্যে যেতে ডালি দিব এদিন কেন লাগিব ইয়ান যদি এটা তাইতে চিন্তা করলে হামা হাই আল্লাহর বান্দাইবার আল্লাহ চকুরে হেফাজত করে চলি বললে তৌফিক দিবে ইনশাআল্লাহ আল্লাহ আর বেগুনরে নিজের দৃষ্টিরে হেফাজত করি চকুরে হেফাজত করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক বেগুন হন আমিন ওয়া রেজা বিল খাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালার ওর সন্তুষ্টতা হন ইয়াত তো মজার জিনিস আর নাই নামাদের আর বেগুন শাহে দৌলার ফাটি জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ যেটি জিয়ানোর ফাইসালা করে বৃষ্টি হইয়ে ইয়ানো আল্লাহ প্রদত্ত রহমত কোনো অসুবিধা নেই ইন্তজাম করার ইন্তজামিয়া কমিটি হলে বেগুন বইয়ন
মগরিবের ফর হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বরকাতুহুম তে বয়ান করিব এশারার পরে আর রাজগড়ের মধুম সাহেব সহ ইসমাইল বুখারী কাশিয়ানি এবং সর্বশেষ বর্তমান তরজুমান আহলে সুন্নাত ওয়াল জামাত জীবন্ত লাইব্রেরি হওয়া যায় মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ যেদু কিতাবের নাম হয় নারাদ হরইও না হয় অল্প বয়সত আল্লাহ এলমর খজিনা দান করিবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করিব বেগুম বইবেন শেষ পর্যন্ত তাহিবেন শুক্রবার মগরিবের আগ মুহূর্ত টাইম দোয়া কবুলানোর টাইম মুখতাসর করে দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله جمعة بار مغرب রাত মুহূর্তে আরা কিছু গুনাহগার অনর হাসা হাঁটেননি আয় আল্লাহ রা ব্যাগ গুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও আর মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও উস্তাদ হলর গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ জিয়ার ইসলামী সম্মেলনের কবুল ফরমা যারা সহযোগিতা করবে সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে দাও অনর বন্ধ হলে কিছু কোরআন হাদিসের কথা উনি বললাই দূর দারাজত তো নাই দে তারার যাতায়াত সুবিধা হয় না বইয়ের আরাম পাইফান আয় আল্লাহ আবহাওয়া পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আবহাওয়ার পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আনি দাও আয় আল্লাহ পরিস্থিতির স্বাভাবিক করে দাও আয় আল্লাহ পছন্দ বৃষ্টিতুন হেফাজত ফরম ঘূর্ণিঝড় বাতাসতুন হেফাজত ফরম ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় আতরাফর প্রতিটা ঘরে ঘরে কোরআনের পরিবেশ কায়েম করে দাও সুন্নাহর পরিবেশ কায়েম করে দাও সমস্ত ফদ্রষ্টতা গুমরাহি তুমি বেগুনরা হেফাজত ফরম আয় আল্লাহ যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেগুন সহযোগিতার কবুল ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টেননি আরা বেগুনর নিজের দৃষ্টির হেফাজত করিবার তৌফিক দান ফরম আয় আল্লাহ ঈমানের হালাওয়াত ঈমানের স্বাদ আর অন্তর দান ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যেদিন দুনিয়ায় তুন যাইমই আরা বেগুনরা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যেতুকুন বিয়ারাইমেল আছে শাফায়ে কুল্লি আজলা নসিব ফরমা কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত বন্দার হক আদায় করে যাবার তৌফিক দান ফরমা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কানা এলান শুনুন আজি অক্টোবরের 10 তারিখে আগামী মাসের 15 তারিখ শনিবার অর্থাৎ নভেম্বরের 15 তারিখ শনিবার 2000 মাদ্রাসার বার্ষিক সভা আমরা বেগুনের হাসে দাওয়াত 5000 বেগুন শরীক হইবেন উপস্থিত হইবেন এবং ভরপুর কামিয়াবিল্লাহ বলি দোয়া করিবেন সহযোগিতা করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।